আপনি কিছু বলতে, কিছু শুনতে। আমার তো মনে হয় সবাই একটু পার্টিসিপেটরি হতে পারে। স্যার আমি জাস্ট 2-3 মিনিট সময় নিব। আমার মনে হয় এই জিনিসটা একটু পার্টিসিপেটরি করলে ভালো হয়। মানে আমিও বলবো, আপনারাও কিছু বলবেন, তাই না? আমাকে জাস্ট একটা কমিটমেন্ট করেন তো, আপনাদের পরিবারের মধ্যে কেউ মাদক সেবী আছে কিনা? এখানে অলমোস্ট প্রায় 500 জনের জনসমাবেশ আছে, কেউ আছে কিনা? আমি আরো একটু এসিউরেন্স দিই, সেটা হচ্ছে যদি কেউ থাকে, আপনি যদি এখানে কোনো কারণে লজ্জিত হন, কোনো সমস্যা নাই। আপনি প্রয়োজন হলে আমার নাম্বার নিয়ে আপনি আমাকে নিজে, রাতে হোক, দিনে হোক, সকালে হোক, বিকালে হোক, যে কোনো সময় আমাকে জানান। আমাদের আসলে সরকারি কাজ, আমরা জানেন যে আমরা চেষ্টার কোনো ত্রুটি আমরা রাখি না। হয়তোবা অনেকগুলা ইস্যুতেই বাস্তবতার প্রেক্ষিতে বলি, ধরেন আজকে আপনি আমাকে ফোন দিলেন রাত্রে 12টার সময় এই জায়গায় একজন মাদক সেবন করতেছে। আমার পুলিশ সদস্য আসলো, দৌড়ায় তাকে ধরলো, তার পকেটে 1 পুড়িয়া অথবা 5টা অথবা 2টা কিংবা 2 পুড়িয়া গাঁজা পাওয়া গেল। কষ্টের জায়গাটা আমি শেয়ার করি। কষ্টের জায়গাটা কোন জায়গায় দেখেন, এই দৌড়দৌড়ি করে আপনার ইনফরমেশনের ভিত্তিতে ধরলাম। ধরার পরে যে পার্শ্ববর্তী দোকান আছে কিংবা বাজারের লোকজন আছে কিংবা যারা রাত জেগে আছে কিংবা মহল্লার মধ্যে যারা আছে, আমি কিন্তু একজনকেও সাক্ষী পাই না। আমি যে নোট করব, আমি যে মামলা রুজু করার জন্য যে সাক্ষী নিব, আমি জাস্ট স্ট্যাটিস্টিক বলি, গত এই মাসে স্যার 24টা মামলা ট্রায়ালে গেছে, তার মধ্যে সাজা পাইছে মাত্র 3টা মামলায়, অনলি 3টা মামলা। 24টার মধ্যে যদি আপনি পার্সেন্টেজ করেন কত পার্সেন্ট হয়? 10%ও না, মানে 10%-এর কাছাকাছি। 90% কিন্তু বেকসুর খালাস। কারণ কি? আমরা সাক্ষী হাজির করছি, সাক্ষীর ম্যাক্সিমাম সাক্ষী যারা উপস্থিত হয় নাই তারা তো বাদই। ধরেন যে সকল মামলায় উপস্থিত হয়েছে তারা যে বলছে কি, যে পুলিশ তো আমাকে একটা কাগজ দিছিল, আমি এই কাগজে সই করছি। কি পাইছে না পাইছে আমি দেখি নাই। আসলে এই সোসাইটিটা খালি পুলিশ একার না, আমরা এই সোসাইটিতে একা বাস করি না, আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই এই সোসাইটিতে বাস করি। আপনাদেরকে মঙ্গল কামনা করার জন্যই আমাদের অবস্থান, আপনাদের ভালো করার জন্য আমাদের চেষ্টা। এটা আমাদেরকে আপনারা এই সহযোগিতাটা করবেন, আমি আশাবাদী। আমি স্ট্রংলি বিলিভ করি আপনারা যে সকল সোসাইটির লোক এখানে অবস্থান করতেছেন, আপনাদের কাছে আমাদের চাহিদা থাকবে যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমরা চেষ্টা করি আপনারা আমরা সকলে মিলে এই সমাজকে সুন্দর, সুশৃঙ্খল এবং মাদক মুক্ত করার জন্য। আপনারা জানেন বিগত পার্লামেন্টে এবং রানিং পার্লামেন্টে, এই যে পার্লামেন্ট চলতেছে এই অধিবেশন, আর বিগত অধিবেশনে অলরেডি এটা নিয়ে আলোচনা হয়েছে। মাদক নিয়ে কিন্তু নতুন আইন প্রণয়ন হবে, অলরেডি এটা সংস্কার পর্যায়ে আছে। হয়তোবা ইনশাল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য স্যার বলবেন, হয়তোবা আপকামিং ইভেন্টে খুব শর্ট টাইমে এটা কিন্তু ইমপ্লিমেন্টেশনে চলে যাবে। যে ইমপ্লিমেন্টেশনে গেছে কিন্তু এখন জুয়া আইন। আপনারা অনেকেই কিন্তু এই মাদকটাতে আর একটা এফেক্টেড কারণ হচ্ছে, সেটা হচ্ছে জুয়া। অনলাইনে কর্মক্ষম যদি কোনো সমাজে কোনো ছেলে থাকে কিংবা ইয়াং কোনো কেউ থাকে, প্রতিনিধি থাকে, তারা যখন এই বেকারত্বর জীবন, অভিশাপ জীবনে থাকে, তারা আসলে আস্তে আস্তে অন্যদিকে অ্যাডিক্টেড হয়। এই মোবাইলের মাধ্যমে জুয়া কিংবা বিভিন্ন অ্যাপসে অ্যাডিক্টেড হয়েছে, সেটার প্রতি উত্তরে এই বিষণ্ণতায় সেই টাকাগুলা রিকভারি করতে না পাওয়ার কারণে পরবর্তীতে মাদকে এফেক্টেড হয়েছে। আপনাদেরকে আমি অবগত করি, বাংলাদেশের যে টোটাল বাজেট 9 লাখ কোটি টাকা, 9 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের টোটাল বাজেটে এক বছরে আমাদের যদি 9 লক্ষ কোটি টাকা হয়ে থাকে, এর 10 ভাগের 1 ভাগ আমরা যারা আছি, আমরা বাঙালি, আমরা এতটাই পরোপকারী। আমরা মাদক কিনে অন্য দেশের ইকোনমি ডেভেলপ করাই, আমরা নিজেদের ডেভেলপ করতে চাই না। আমরা আমাদের দেশের টাকা দিয়ে মায়ানমারের ইয়াবা অথবা বাবা কেনার জন্য আমরা ইনভেস্ট করি। আমাদের এই ইনভেস্টের পরিমাণ মাদকের পিছনে প্রত্যেক বছরে নিয়ার অ্যাবাউট সর্বনিম্ন 60 লাখ কোটি টাকা, সর্বোচ্চ 100 মানে 1 লাখ কোটি টাকা। তার মানে আপনি বুঝেন আমাদের টোটাল বাজেটের যে ইয়ারলি বাজেট বাংলাদেশ ডেভেলপমেন্টের, আমরা যদি চাই এই মাদক খাওয়া যদি বন্ধ করি, আমরা মনে হয় প্রতি বছরে মিনিমাম 5টা করে পদ্মা সেতু করতে পারবো। সে 5টা করে পদ্মা সেতু করতে পারো। 30,000 কোটি টাকা হইলে পরে 3টা তো অলরেডি পদ্মা সেতু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি কি, আপনার পরিবারের যে ইম্প্যাক্ট যদি পড়ে, আপনার সন্তানের যদি কোনো রকমের এই সিমটম থাকে, দেখবেন আপনার অন অ্যান অ্যাভারেজ খরচ কিন্তু অলরেডি বেড়ে গেছে 5 থেকে 6 হাজার টাকায়, যেটা আপনার আননেসেসারি খরচ। আপনি কিন্তু এই খরচটা কখনো করতে চান না। আপনি তো চান না আপনার সন্তান কোনো কারণে মাদকে এফেক্টেড হোক, চান? আপনারা কেউ কি চান? যদি আপনারা না চান, সেই ক্ষেত্রে আপনাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে, আপনাদের সন্তানদেরকেও কিন্তু মনিটরিং করা লাগবে।
আমার ছেলে প্রাইভেটে গেছে, সন্ধ্যার পরে কেন বাড়ি আসছে না? আমি তো আজকেও সকালে একটা কথাই বললাম যে স্কুলের মায়ের খাই নাই টিচারের, যেই টিচার সবচেয়ে বেশি মারছে এই টিচারের নাম কিন্তু এখন সবচেয়ে বেশি মনে আছে। এটা হইতে পারে আজ থেকে 30 বছর আগে, কিন্তু ওই টিচারের নাম কিন্তু এখনো মনে আছে, কারণ উনি আমাদের শাসন করতে ভালো। তো আপনাদেরকে আমি বলতেছি গার্জেন হিসাবে, বাবা